বর্ষায় ভেঙে গেছে এলাকার একমাত্র যোগাযোগকারী সেতু, আর তার জন্য মাত্র 5 মিনিটের রাস্তা ঘুরে আসতে হচ্ছে 1 ঘন্টারও বেশি। আবার মাত্র 100 মিটার রাস্তা ঘুরে আসতে হচ্ছে প্রায় 4 থেকে 5 কিমি রাস্তা অতিক্রম করে। ফলে আপাতত এই রুটের যাতায়াত বন্ধ। তীব্র সমস্যায় স্কুলের ছাত্রছাত্রীরা, এতে স্কুল ছুটের সংখ্যাও অনেকটাই বেড়েছে। জল পার হয়ে আসতে হয় তাদের। সেতু না থাকায় এলাকার 10 থেকে 12টি গ্রামের মানুষজন এবং স্কুলের প্রায় 300 ছাত্রছাত্রীকেও সমস্যায় পড়তে হচ্ছে। অবিলম্বে সেতুটি নির্মাণের দাবি করেছেন এলাকার মানুষজন। এলাকার হাই স্কুলের প্রধান শিক্ষকও বলেছেন, জেলা পরিষদেও আবেদন করা হয়েছে, কিন্তু এখনো অবধি কারোরই টনক নড়েনি। ফলে সেতু নির্মাণের কাজও শুরু হয়নি এখনো। স্থানীয় হাই স্কুলের প্রধান শিক্ষক শুভাশিস মল্লিক তিনি দাবি করছেন যে খালের ওপর সেতুটি নির্মাণ করা হবে। এই স্থলের মাটি পরীক্ষা ইতিমধ্যেই করা হয়ে গেছে, কিন্তু এখনো অবধি সেতুটি নির্মাণ করা হয়নি। হয়ে গেলে উপকৃত হবেন এলাকার একাধিক মানুষজন, তার পাশাপাশি শতাধিক ছাত্রছাত্রীও উপকৃত হবে। আরামবাগের তিরুল গ্রাম পঞ্চায়েতের করুই এলাকায় অবস্থিত এই সেতু মুন্ডেশ্বরী নদীর একটি খাল এই এলাকাকে 2 ভাগে ভাগ করেছে। করুই গ্রামের দক্ষিণ দিকে আছে গোলতা, বলুন্ডি, চণ্ডীবাটি, বোরা, নারায়ণপুর এবং উত্তরে রয়েছে ডোঙাবাতান, শিয়ালি, কাঁচগেরিয়া, পুইন, চকমুদন, চকরুইত। আর এইসব এলাকা থেকেই আসেন স্কুলের ছাত্রছাত্রীরা, কিন্তু সেতু না থাকায় অনেকেই স্কুল ছুট হয়ে গেছে। কেউ কেউ আবার অন্য স্কুলে চলে গেছে। এলাকার বাসিন্দাদেরও যাতায়াতের মাধ্যম বন্ধ, ফলে ঘুর পথেই যাতায়াত করছেন তারা। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য জানিয়েছেন এই সেতুটি ভেঙে যাওয়া সত্যিই সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। আমরা জেলা পরিষদে জানিয়েছি, ওনারা সেতুটি নির্মাণ করে দেবেন। খুব সমস্যায় পড়েছে ছোট ছোট ছাত্রছাত্রীরা। আশা করছি খুব শীঘ্রই সেতু নির্মাণ হবে। এই বিষয়ে কি বলছেন এলাকাবাসী দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। দীর্ঘদিনের একটা সমস্যা হয়ে রয়েছে, যেটা আমরা জেলা পরিষদ থেকে অলরেডি কাজ করেছি, বলেছি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটা উদ্যোগ নিয়েছে এখানে বাঁশের পোল করে দেওয়ার জন্য। কিছু ছাত্রছাত্রী আছে এখানে 1-150 মতো প্রায় প্রতিদিন এই গ্রাম ওই গ্রাম আসা যাওয়া করে, যে কারণে এটা এই অবস্থা। তো কতগুলো গ্রাম আছে এখানে আপনার 8-10টা গ্রামের ব্যাপার আছে। এদিকে আপনার প্রায় 5-6টা গ্রাম, এদিকে 5-6টা গ্রাম, 10-12টা গ্রামের সংযোগ। বিশেষ করে একটা স্কুল, হাই স্কুলে 150-200 জন ছাত্রছাত্রী, তাদের খুব অসুবিধা হচ্ছে, তাদের গার্জেনদের একটা বিরাট অভিযোগ। আমরা এটা কথা দিয়েছি যে জেলা পরিষদের পক্ষ থেকে সভাধিপতি সাহেব উনি প্রতিনিধিত্ব পাঠিয়েছিলেন, জেলা পরিষদের মেম্বার সুজাহান বেগম নিজের প্যাডে ওটা স্কিম ভেটিংয়ে হচ্ছে, হয়ে যাবে। আমরা ঘুরে ঘুরে আসছি, কতটা অসুবিধা হয়ে পড়তে হচ্ছে? অনেকটাই অসুবিধা হচ্ছে। অত দূর হেঁটে হেঁটে আসছি, ক্লাসে সময় মতো ঢুকতে পারছি না, তার জন্য স্যারেরাও মুখ করছে অত দূর থেকে না আসছি। তাই জন্য আমার ছোটো ছোটো ভাই বোনেরা ভর্তি হয়েছে, তারা কী করে আসবে, তাই জন্য আরও ভর্তি হতে চায় না সেই স্কুলে। কবে থেকে এরকম হচ্ছে? ওই পোল ভাঙার পর থেকে। কখন পোল ভেঙেছিল? বর্ষাকালেতে ওই বান হয়েছিল, তার জন্য পোল ভেঙে গেছিল। এখন তাহলে তোমরা কিভাবে স্কুলে আসছো? এখন ঘুরে ঘুরে হচ্ছে খাল, পোল এখানটা খালের ওই দিকটা করে বাঁধ দিয়ে দিয়েছে বস্তা দিয়ে, ওইটা দিয়ে আসছে। এখন জল পেরি পেরি ছেলে মেয়েদিকে যেতে হচ্ছে, বহুত কষ্ট হচ্ছে, যেতে পারছে না, ফিরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, জামা প্যান্ট ভিজে যাচ্ছে, স্কুলের জামা প্যান্ট সব ভিজে যাচ্ছে, বই খাতা পড়ে যাচ্ছে, ছেলেরা কেঁদে কেঁদে বাড়ি চলে যাচ্ছে, স্কুল যেতে পারছে না। কতদিন ধরে এরকম হয়? এটা অনেক দিন ধরেই হচ্ছে। আপনারা কাউকে জানিয়েছিলেন? জানাচ্ছে পোল হচ্ছে না, এতে পোল হচ্ছে ভেঙে যাচ্ছে। এখানে কতগুলি গ্রাম আছে? এখানে 6টা গ্রাম আছে, দিয়ে এরকম করে ছেলে মেয়েদের বিশাল কষ্ট হচ্ছে, দেশের লোকেদেরও যা আসার কষ্ট হচ্ছে। গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। এটা করুই এবং পুইনের মধ্যে, পুইন কাঁচগড়িয়ার যে ছেলেমেয়েরা স্কুল আসে বা যাতায়াতের আমাদের খুবই অসুবিধা হচ্ছে। যাতে ব্রিজটা হয়ে যায়, আমি অনুরোধ করব তাড়াতাড়ি ব্রিজটা করলে খুবই ভালো হয়। অসুবিধা তো হচ্ছেই, প্রথম কথা যে বাচ্চারা আসতে পারছে, বড় যারা 11, 12, 9, 10 তারা অল্টারনেট একটা রাস্তা আছে, কিন্তু সেটা অনেকটা দূর। কিন্তু 5, 6, 7 এর যারা ছাত্রছাত্রী বাচ্চা, তো তারা আসতে পারছে না, বিরাট একটা সমস্যার সম্মুখীন। প্রায় 4-5 মাসের মতো ব্রিজটা ভেঙে ফেলছে, তো সেই সময়টা একটা অসুবিধা হয়েছে। আবার নতুন সেশন শুরু হয়েছে, বাচ্চাগুলো আসতে পারছে না। বা প্রথমে ব্লক লেভেল থেকে শুরু করে সব জায়গাতেই জানিয়েছিলাম, পঞ্চায়েত লেভেলেও জানিয়েছিলাম। তো রিসেন্ট একটা আমরা
প্লাস হচ্ছে পঞ্চায়েত, মানে যৌথ উদ্যোগী বলা যেতে পারে। ব্রিজটা একটু করার প্রচেষ্টা নেওয়া হচ্ছে, আশা করছি হয়তো কাজটা তাড়াতাড়ি শুরু হবে। মানে এসেছিলেন যারা কাজ করবেন, তারা সব কিছু ইন্সপেকশন করে গেলেন এবং আমরা বললাম কাজটা খুব তাড়াতাড়ি যাতে শুরু হয়। তো আজকেও আমি একটু যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যিনি কাজটা করবেন। এখন কাজটা উনি বলছেন তো জেসিবি দিয়ে কাজটা করাতে হবে, তো আমি চেষ্টা করছি যাতে ওটা জোগাড় করে খুব তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়। এবং এই ব্রিজটা ভাঙার জন্য আপনার এই সেশনে কিছু ছাত্র কমে গেছে, অন্য স্কুলে চলে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো গেছে, প্লাস হচ্ছে অনেকেই মানে উদ্বিগ্ন গার্জেন। আমরা খুব মানে আমরাও নিজেরা উদ্বিগ্নের মধ্যে আছি যে বাচ্চাগুলো আসবে কি করে, আসা সম্ভব নয়, তারা আসতে পারছে না। ক্লাস শুরু হয়ে গেল, কতদিন বাড়িতে বসে থাকবে, স্কুল ছুট হয়ে যাবে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।